আমি সৌদি আরব প্রবাসী ইলিয়াস বিন রশিদ, মরহুম রশিদ আহমদ, গ্রাম আলম সাপাড়া, রাঙ্গুনিয়া জেলা, চট্টগ্রাম। প্রতারক মোহাম্মদ মঞ্জুর, পিতা সৈয়দ আহমদ, গ্রাম ফরলডাঙ্গা, থানা বোয়ালখালী, জেলা, চট্টগ্রাম। আমি বহু বছর যাবৎ সৌদি আরব জেদ্দা শহরে সুনামের সহিত নিজ কর্মস্থানে তাকিয়ে ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশ অসহায় গরিব কর্মহীন ভাইদের স্থায়ী এবং অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে আসতেছি। এই অবস্থায় উল্লেখিত প্রতারক মঞ্জুর সাথে আমার এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়। এক সময় তার কিছু সফটওয়্যার কোম্পানির লোকজন আমার কোম্পানিতে কাজের জন্য অনুরোধ করিলে এতে আমি আমার কফিলের কোম্পানিতে 10/1/18 ইংরেজি তারিখে নিয়মিত কাজ করার সুবাদে 2 ধাপে 25 এবং 11-36 জনের লোকের কাজের নিয়োগ দিই। মৌখিকভাবে চুক্তি ও মোতাবেক 36 জন লোকের বেতন ভাতা সহ এবং দায়িত্ব প্রতারক মঞ্জুরের উপর ন্যস্ত ছিল। মঞ্জুরের সাথে চুক্তি মোতাবেক 50% হারে বিল্লাদেন কোম্পানির সাথে চুক্তি সম্পাদন করি। এই চুক্তি মোতাবেক প্রতারক মঞ্জুর তার দেওয়া 36 জন কর্মচারীর বেতন ভাতা পাওনা হিসাব ভিন্ন ভিন্ন তারিখে চেকের মধ্য দিয়ে 11,72,942 সৌদি রিয়াল আমার কাছ থেকে বুঝিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে আমি আরও 6,70,000 রিয়াল সৌদি রিয়াল তাকে পরিশোধ করি। কর্মচারীদের বেতন ভাতাদি হিসেব তাহার কোম্পানির 36 জন কর্মচারীর কাজ করিতেছে। আমি বেতন ভাতা দিচ্ছি, সেই ক্ষেত্রে তার সাথে একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর তাকে পাওয়া যাচ্ছে না। এই জন্যে যে আমার কাছ থেকে মাসের শেষ হওয়ার আগে অগ্রিম বাবদ কিছু অর্থ ধার চাইলে আমি তাকে 1,03,000 রিয়াল সৌদি রিয়াল নগদ পরিশোধ করি। চেক এবং নগদ মিলে সর্বমোট 19,45,942 রিয়াল দিয়েছি। তাহা বাংলাদেশি টাকায় তৎকালীন 4,37,445 টাকা হয়। বর্তমানে 6,61,62,028 টাকা হয়, যাহা মঞ্জুরকে দেওয়া হয়। 34 জন বাংলাদেশি কর্মচারীর বেতন না পাওয়াতে তারা আমার সাথে যোগাযোগ করেন। বিষয়টি আমি জানতে পারলে প্রতারক মঞ্জুর সাথে যোগাযোগ চেষ্টা করি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি তার সাথে যোগাযোগ করতে পারি নাই। সেই তার অবস্থান ও ফোন নম্বর পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। বিভিন্ন লোকের মধ্য দিয়ে জানতে পারি সেই পালিয়ে দেশে চলে আসে। দেশে যাওয়ার সময় সেই আমার নামে মিথ্যা বানোয়াট প্রপাগান্ডা চালিয়ে যায়। নিজ কর্মস্থলে আমার মান সম্মান নষ্ট করে। ইতিমধ্যে প্রতারক মঞ্জুর নামে আমি মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছি, যাহা সেই আর মামলা নং 450/28, যাহা তদন্তাধীন রয়েছে। আজ আমি সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশি প্রবাসী ভাইদের কাছে জানতে চাই, এই প্রতারক মঞ্জুকে সবাই চিনে রাখবেন এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনের প্রতি আমি সবিনয় অনুরোধ এবং দৃষ্টি আকর্ষণ করছি। এই প্রতারক মঞ্জুর কাছ থেকে আমার আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের জন্য আমাকে আইনি সহযোগিতা প্রদান করার জন্য এবং এই প্রতারক মঞ্জুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।